আজ বৃহস্পতিবার দিবাগত রাতে যদি কোনো ব্যক্তি এই ৯টি জিকির করতে পারে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে বেশি বেশি পরিমাণে আমল করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবারে বেশি বেশি কেন আমল করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার বান্দাবান্দির আমলনামা আল্লাহর দরবারে পৌঁছায়, তাই আমি বৃহস্পতিবারে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলতেন, আমি চাই আমার আমলনামাগুলো রোজা অবস্থায় আল্লাহর আদালতে পৌঁছাক। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এই ৯টি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হল রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি এই কথাটুকু বলবে, আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাত একটি সুখের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন জান্নাতে ঢুকাইবেন, তখন জান্নাতে ঢুকানোর কাজ শেষ হলে এইবার আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমানদারি করাইবেন জান্নাতের সমুদ্রের মাছের কলিজা দ্বারা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে জান্নাতে তো কোটি কোটি মানুষ যাবে, তো কিভাবে আল্লাহ তাআলা একটা মাছের সামান্য কলিজা দ্বারা মেহমানদারি করাইবেন? প্রিয় দর্শক, এটা বুঝতে হলে আপনাদেরকে আগে বুঝতে হবে যে ওই মাছটা কত বড় হবে। দেখেন, উদাহরণস্বরূপ হিসেবে বলি, দুনিয়াতে একটা নীলতিমি প্রায় ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়, আর আমরা মানুষ জাতি সাধারণত ৬ ফুট ৫ ইঞ্চি অথবা বেশিরভাগ ৫ ফুট ৮ ইঞ্চি এরকম হয়ে থাকি, আর একটা নীলতিমি ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়। তো প্রিয় দর্শক, এই দুনিয়াতে যদি একটা নীলতিমি ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়, এটা কার কুদরত? অবশ্যই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর সৃষ্টি। তো জান্নাতের সৃষ্টিগুলো তো আরো বেশি সুন্দর হবে। তো জান্নাতের সমুদ্রের মধ্যে কি এমন একটা মাছ আল্লাহ তাআলা তৈরি করতে পারেন না, যেই মাছের কলিজা দিয়ে আল্লাহ সব মানুষদেরকে মেহমানদারি করাইবেন? অবশ্যই পারেন প্রিয় দর্শক। আল্লাহ শুধু বলেন কুন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাছের কলিজা দ্বারা আল্লাহ সব জান্নাতীদেরকে মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন
হাসরের ময়দানে আমাকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যাতে আমি ওই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই হাঁটতে, চলতে, উঠতে, বসতে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দিতে চাই যেই জিকির পাঠ করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধন যে ব্যক্তি পাইবে সে অবশ্যই জান্নাতে যাইবে। তাই আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইও, কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাতকে চায়, জান্নাত তখন আল্লাহ তাআলাকে বলতে থাকে, ও আল্লাহ, আপনি আপনার এই নগণ্য গোলামটাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত কামনা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেব যেই জিকির যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো তাহলে ওই দিন আল্লাহর আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 100 বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে যেদিন সে 100 বার এটা বলবে ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তারপরের যেই আমলের কথা বলবো, পঞ্চম নাম্বার যে জিকির, সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি প্রতিদিন 100 বার বলতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই দোয়া অবশ্যই কবুল করে নেক। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, ষষ্ঠ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে একটি ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো একটি ইস্তেগফার। আপনি চাইলে আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার পাঠ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তার সব বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেরেশানি দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, এছাড়াও তাকে টাকা পয়সা দান করেন। প্রিয় দর্শক, আপনি যদি ঋণের মধ্যে থাকেন, তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। আল্লাহ আপনার সমস্ত ঋণগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনি হাঁটছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। আপনি শুয়ে আছেন, পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার সর্বপ্রকার পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভেবে দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার প্রিয় দর্শক। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও একটি ইস্তেগফারের আমল। যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, সে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চায়, আল্লাহ বলেন, তোমার চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কান্নাওয়ালা জিন্দেগির অনেক দাম। নবী মূসা আলাইহিস সালাম একদিন একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন। এমন সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম ওই পাথরের নিকট গেলেন
পাথরের নিকট যাইয়া তিনি জিজ্ঞেস করলেন, ও পাথর, কেন তুমি কান্না করো? ওই পাথর বলতে লাগলো, ও নবী মূসা, আমি শুনেছি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আমার বড় ভয় হয়। আপনি আল্লাহর কাছে তো কথা বলেন, আপনি একটু বললেন তো যে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। নবী মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন এবং সর্বশেষ বললেন, আল্লাহ, আমি আসার সময় একটি পাথরের জবান দিয়ে কান্নার আওয়াজ শুনেছি। সে আপনাকে নাকি অনেক বেশি ভয় করে। সে বলেছে আপনি তাকে ক্ষমা করে দিতেন। আল্লাহ বলেন, ও মূসা, তুমি সেই পাথরকে জেগিয়ে জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা চলে গেলেন। নবী মূসা আলাইহিসসালাম যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন, ও পাথর, তোমার জন্য সুসংবাদ হলো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তুমি আর যেন কান্না না করো। নবী মূসা চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে যাচ্ছেন। নবী মূসা আলাইহিসসালাম শুনতে পাইলেন যে সেই পাথরের মধ্য থেকে আরো জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিসসালাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ বলেছিল যে তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আবার কেন কান্না করো? পাথর জবাব দিল, ও নবী মূসা, যেই কান্নার কারণে আমার মতো একটি নগণ্য পাথরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমার বুঝতে বাকি নেই যে আল্লাহ তাআলা কান্নাকে অনেক বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাই আমি এই পছন্দের জিনিসটাকে অতি মাত্রায় বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, রব্বি গিফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরের যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমান ও ৭ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছর পর্যন্ত ওই বৃক্ষের নিকট দৌড়ায়, তারপরেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার বুঝুন যে জান্নাতটা কত বিশাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এতটাই বিশাল হবে যে আমার একটা সর্বশেষ উম্মত যেই জান্নাত পাবে, অর্থাৎ যেই উম্মতটা সর্বশেষ জান্নাতি হবে, তাকে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন যে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আজ বৃহস্পতিবার রাতে যদি আমরা এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করতে পারি, আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। আসুন প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার রাতে এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়াতে সকল কিছুই সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দান করে, দুনিয়াতে কোনো কিছু সম্ভব না। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার